হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি এখনও ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন, কিন্তু ট্রেনের টিকিটে কোনো প্রকার ছাড় পেয়ে থাকেন না, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেল পুনরায় সিনিয়র সিটিজেন কনসেশন অর্থাৎ ছাড় চালু করতে চলেছে। কিন্তু এই ছাড়ে আসছে বড়সড় পরিবর্তন এবং আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আপনাদেরকে স্লিপার ক্লাসেও কিন্তু কনসেশন দেওয়া হবে। তো কবে থেকে সিনিয়র সিটিজেন কনসেশন চালু হচ্ছে এবং এর জন্য আপনাদেরকে কোথায় কি করতে হবে এবং এই কনসেশন পাওয়ার জন্য মিনিমাম এজ কত এবং কোন ট্রেনে কত % ছাড় দেওয়া হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সা লাগে না, তাই আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভারত সরকার ট্রেন ভাড়ায় প্রবীণ নাগরিকদের জন্য ছাড় পুনরায় চালু করার কথা বিবেচনা করছে, যে সুবিধাটি কোভিড-19 মহামারীর সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এই ছাড়ে বিশেষ কিছু পরিবর্তন এসছে, যেগুলি হচ্ছে চলুন দেখে নেই। 1 নম্বর হচ্ছে যোগ্যতার মানদণ্ড। পুরুষ প্রবীণ নাগরিকদের বয়স 60 বছর বা তার বেশি হতে হবে। মহিলা প্রবীণ নাগরিকদের 58 বছর বা তার বেশি বয়স হতে হবে। স্লিপার ক্লাস ভ্রমণের ক্ষেত্রে ছাড় প্রযোজ্য হবে। তারপর হচ্ছে যে ছাড়ের বিবরণ। 1 নম্বর হচ্ছে ছাড়ের শতাংশ। মহামারী পূর্ব সুবিধার মতোই ট্রেন ভাড়ায় 50% পর্যন্ত ছাড় দেওয়া হবে। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। রেলওয়ের আর্থিক প্রভাবের ভারসাম্য বজায় রাখার জন্য ছাড় বছরে 2 বা 3 বার সীমাবদ্ধ থাকতে পারে। তারপর হচ্ছে যে বাস্তবায়ন। প্রবীণ নাগরিকদের ছাড় বেছে নিতে হবে এবং রিজার্ভেশন ফর্মের ছাড় কলমটি পূরণ করতে হবে। সরকার যাদের সবচেয়ে বেশি সুবিধা প্রয়োজন তাদের লক্ষ্য করে সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারপর হচ্ছে যে আপনাদের কি সুবিধা দেওয়া হবে। প্রথমত হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য আর্থিক ত্রাণ, সামাজিক যোগাযোগ এবং গতিশীলতাকে উৎসাহিত করে, সমাজে প্রবীণ নাগরিকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই কাজ। তারপর হচ্ছে যে বর্তমান অবস্থা। প্রস্তাবটি মোদি সরকারের বিবেচনাধীন রয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহামারী পরবর্তী প্রবীণ নাগরিকদের ট্রেন ভ্রমণ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেছেন, কিন্তু নিশ্চিত করেননি যে ভাড়া ছাড় পুনর্বহাল। তো বন্ধুরা, এই হচ্ছে বিস্তারিত আপডেট সিনিয়র সিটিজেন কনসেশনের বিষয় নিয়ে। তো খুব শীঘ্রই কিন্তু সিনিয়র সিটিজেন কনসেশন চালু হতে চলেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।